কোন দলের নেতার কর্মীরা সবচেয়ে বেশি প্রতিরোধ করে তুলে জুলাইকে হাসিনা বিরোধী চূড়ান্ত আন্দোলনের রূপ দিয়েছিল, সেই ন্যারেটিভকে দুর্বল করার জন্য আমরা দেখছি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে 71-এর পরাজিত শক্তি আর 24-এর পরাজিত শক্তির মধ্যে কি ধরনের মেলবন্ধন। তারা আজকে যে ন্যারেটিভ তৈরি করতে চায়, সেই ন্যারেটিভের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তির সকল নেতাকর্মীকে প্রচন্ড রকম সজাগ থাকতে হবে। তারা আমাদেরকে যে ন্যারেটিভ তৈরি করে, সেই ন্যারেটিভে তারা বলে থাকে ছাত্রদল কোথায় ছিল, বিএনপিকে নিয়ে প্রশ্ন করে তারা নাকি ব্যর্থ হয়েছে। আজকের এই আমাদের যারা মঞ্চে উপস্থিত রয়েছেন সদ্য সাবেক নেতৃবৃন্দ, এদের অনেকে আমরা তাদের মা বাবার সাথে দীর্ঘ 16 বছর দেখা করতে পারি নাই। এই ক্যাম্পাসে শিক্ষা জীবনে কি ধরনের বর্বরতা নেমে এসেছিল, আমাদের শিক্ষার্থীরা ছাত্র দলের ক্লাস করতে পারে নাই, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই, শিক্ষার্থীরা আমাদের খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে নাই, ক্যাম্পাসে একটা দিন নির্বিঘ্নে আমরা চলাফেরা করতে পারি নাই। তারা প্রশ্ন করে ছাত্র দল কোথায় ছিল, বিএনপি কোথায় ছিল, আমরা কোথায় ছিলাম। এই ক্যাম্পাসে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও আমার সকল শিক্ষার অধিকার বঞ্চিত করা হয়েছে। আমাদের ভাইরা তাদের মা বাবার সাথে দেখা করতে যেতে পারে নাই, বাবার জানাজায় যেতে পারে নাই, বোনের বিয়েতে যেতে পারে নাই। এই ধরনের দুর্বিষহ জীবন ব্যবস্থা ছিল আমাদের। সেইখান থেকে জুলাইয়ে সবচেয়ে বেশি রক্ত দিয়ে আমরা আজকে এই জায়গায় উপনীত হওয়ার পরে যারা ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশকে আরেকটি অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে চাচ্ছে, তাদের বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তার বার্তাকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা বাংলাদেশে ছাত্রদল এমন কোন পরিস্থিতি তৈরি করে নাই যাতে কোনো শিক্ষা কার্যক্রম 1 সেকেন্ডের জন্য ব্যাহত হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা এমন কোন মোটরসাইকেল শোডাউন করি নাই যাতে ক্লাসের কার্যক্রম ব্যাহত হয়। আমরা ক্যাম্পাসে কোনো ধরনের শোডাউন দেই নাই। আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং শিক্ষার্থীরা বাংলাদেশে কোন ধরনের ছাত্র রাজনীতি প্রত্যাশা করে তাদের মতামত জেনে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছি। সুতরাং গতকালকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি দেখেছি, সেই জামাত শিবির চক্র যারা নিজেদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে মুনাফিকের চরিত্র উপস্থাপন করে, তারা ক্যাম্পাসে গতকালকে দেখলাম সারা ঢাকা শহর থেকে শিবির ক্যাডারদেরকে এনে নিয়ে ক্যাম্পাসে মিছিল করেছে। কিন্তু ছাত্র দল যদি একজন লোক, কোনো শিক্ষার্থী, আমাদের কোনো ভাই, আমাদের কোনো সহযোদ্ধা ক্যাম্পাসে আসে, তাহলে বট বাহিনীর মাধ্যমে মিথ্যা অপপ্রচার করে একটি বিভ্রান্তকর অবস্থা তৈরি করতে চায়। সুতরাং বয়ান খুবই স্পষ্ট, যারা বাংলাদেশের জন্মলগ্ন থেকে বিরোধিতা করেছে আজকে পর্যন্ত ইতিহাসের বাঁকে বাঁকে 56,000 বর্গ মাইলের বিরুদ্ধে যেই জামাত শিবির চক্র অপপ্রচার করে বাংলাদেশকে বিভ্রান্ত করে আজকে মব সন্ত্রাস তৈরি করে নির্বাচনকে সূক্ষ্মভাবে বিলম্বিত করতে চায়, তাদের বিরুদ্ধে প্রত্যেকটা সেকেন্ড তারেক রহমানের কর্মীরা সজাগ থাকবে। তাদের ষড়যন্ত্র আমরা রুখে দেবো ইনশাআল্লাহ।